জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, আমরা জানি মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচী দেবী। তো এই জগন্নাথ মিশ্র এবং শচী দেবী তারা পূর্ব জন্মে কারা ছিলেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রাচীনকালে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি অত্যন্ত সদাচারী, মিষ্টভাষী এবং ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তার স্ত্রীও ছিলেন খুব বিদুষী। তবে তাদের জীবিকা ছিল ভিক্ষা করে তারা জীবিকা নির্বাহ করতেন। একদিন বিষ্ণু শর্মা ভিক্ষায় বেরিয়েছেন আর তার স্ত্রী বাড়িতে হরিনামের মালা জপ করছেন। এমন সময় ব্রাহ্মণী দেখলেন যে বাড়ির দরজার কাছে একজন জটাজুটোধারী সন্ন্যাসী এসে হাজির। ব্রাহ্মণী ভাবতে লাগলেন, ব্রাহ্মণী অর্থাৎ বিষ্ণু শর্মার স্ত্রী, তিনি ভাবলেন সন্ন্যাসী তো এসছেন, তাকে এখন কি দিয়ে আতিথেয়তা জানাই, বাড়িতে তো কিছু নেই। আবার তিনি যে শাড়িটি পরে আছেন এটিও তো শতচ্ছিন্ন, তাহলে বাইরে যে বেরোবেন তাও পারছেন না। তখন ব্রাহ্মণী বাড়ির ভিতর থেকে বললেন, সাধু বাবা আসুন, ভিতরে আসুন, আমার স্বামী ভিক্ষায় গেছেন, তো উনি এলে আমি আপনার জন্য আতিথেয়তার ব্যবস্থা করব, রান্না টান্না করে দেবো, আপনি ভিতরে আসুন। সন্ন্যাসী দেখলেন যে এরা সত্যি সত্যি খুবই দরিদ্র। সন্ন্যাসী আরো ভাবতে লাগলেন যে আমি এতদিন তপস্যা করে যে স্পর্শ মণিটি পেয়েছি, আজ যদি এই দরিদ্র ব্রাহ্মণকে আমি দিয়ে দিই তাতে আর ক্ষতি কি? সন্ন্যাসী ভাবলেন যে আমি নিজেও তো দারিদ্রের জ্বালা বুঝেছি, ভগবান শিবের আরাধনা করে এই যে স্পর্শ মণিটি পেয়েছি, এটি যদি আমি এদেরকে দিই তাতে এদের দারিদ্রতা বুঝবে। সন্ন্যাসী তখন ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে ব্রাহ্মণীকে বলছেন যে দেখো, আমি 30 বৎসর উপবাস থেকে ভগবান শিবের আরাধনা করে এই পরশ পাথরটি পেয়েছি, এটি রাখো। তোমার বাড়িতে যত লোহার জিনিস আছে সেগুলোকে এই পরশমণি পাথরটি স্পর্শ করাবে, সেগুলো সোনায় পরিণত হবে, আর সেই সোনা বিক্রি করে তোমাদের জীবন ধারণ চলবে, কাজেই তোমাদেরকে আর ভিক্ষা করতে হবে না। সন্ন্যাসী তখন সেই পরশমণিটি ব্রাহ্মণীর হাতে দিতে গেলেন, কিন্তু ব্রাহ্মণী হাতে স্পর্শ না করে বললেন, ঠিক আছে, ওটি ওখানে রাখুন। সন্ন্যাসী এবার বললেন যে দেখো মা, আমার বড় খিদে পেয়েছে, কিছু ব্যবস্থা করো, গৃহে ফিরতে আমার অনেক দেরি হবে, তাই ভাবলাম যে তোমাদের বাড়িতেই সামান্য একটু আহার করে পর ফিরবো, কিন্তু যা দেখছি তোমরাও তো অত্যন্ত দরিদ্র, যাই হোক একটু দেরি হবে, আমি ততক্ষণে স্নান সেরে আসি। এই কথা বলে সন্ন্যাসী স্নানের জন্য বেরিয়ে গেলেন। এবার ব্রাহ্মণী ভাবতে লাগলেন যে তাদের তো ভিক্ষাই একমাত্র জীবিকা, আর তাছাড়া তার স্বামী, তারও তো বয়স হয়েছে, তাহলে তিনি বা কতদিন ভিক্ষা করবেন, আর তাদের কোনো ছেলে পিলেও নেই যে তারা তাদের দেখাশোনা করবে। ব্রাহ্মণী তখন ভাবলেন, সন্ন্যাসী যখন কৃপা করে এই পাথরখানা দিয়েছেন, তো ঠিক আছে, এটা আমাদের কাজেই লাগবে, তো এটার দ্বারা যদি আমরা লোহার জিনিসগুলোকে সোনায় পরিণত করতে পারি তাহলে আমাদেরকে আর ভিক্ষা করতে হবে না, আমাদের শেষ জীবনটা মোটামুটি ভালোই চলবে। আবার খানিকক্ষণ পরেই ব্রাহ্মণীর মনের চিন্তাটা পাল্টে গেল। ব্রাহ্মণী ভাবলেন, আমি তো নিয়ে নিলাম, কিন্তু আমার স্বামী যদি তাতে রাজি না হন, ঠিক আছে, স্বামী আসুন, উনি যা বলবেন তাই হবে। ঠিক এই সমস্ত কথা ভাবছেন, এমন সময় বিষ্ণু শর্মা ভিক্ষা সেরে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী তখন বিষ্ণু শর্মাকে এই সন্ন্যাসীর সমস্ত কথা বললেন। বিষ্ণু শর্মা এই সমস্ত কথা শুনে বললেন যে দেখো ব্রাহ্মণী, ওগুলো পাপের জিনিস, ওগুলো ঘরে রাখতে নেই, আর তাছাড়া আমাদের তো দিব্যি চলে যাচ্ছে, আমরা তো ভিক্ষা করছি, ভিক্ষা করে যা পাচ্ছি তাতেই তো আমাদের দিন চলছে, আর যখন বৃদ্ধ হব, অথর্ব হয়ে পড়ব, যখন ভিক্ষা করতে যেতে পারবো না, তখন গোবিন্দ আছেন, তিনিই দেখবেন। বিষ্ণু শর্মা তখন ব্রাহ্মণীকে বললেন, বেশ, আমাকে ওই পাথরটা দাও, আমি ওটাকে নদীতে ফেলে দিয়ে আসি। ব্রাহ্মণী বললেন যে না, এটা হয়তো ঠিক হবে না, সন্ন্যাসী আমাকে পাথরটা দিলেন আর তুমি সেটাকে ফেলে দিয়ে আসবে, সন্ন্যাসী ঠাকুর স্নানে গেছেন, তিনি আসবেন, তিনি সব শুনবেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ সন্ন্যাসী ঠাকুর এসে যদি মণিটা একবার চেয়ে বসেন তো তখন কি বলবো? বিষ্ণু শর্মা তখন বললেন যে দেখো, সন্ন্যাসী ঠাকুর এসে কি বলবেন না বলবেন যদি বলেন তো তাকে বুঝিয়ে বলা যাবে, তো দাও আমাকে পাথরটা দাও, আমি ওটাকে নদীর জল ফেলে দিয়ে আসি। একথা বলে বিষ্ণু শর্মা পাথরটি নিয়ে চলে গেলেন নদীতে ফেলার জন্য।
একটু পরেই সন্ন্যাসী ঠাকুর বাড়িতে এসছেন। সন্ন্যাসী ঠাকুর দেখলেন বাড়িতে মণিটি তো নেই, আর লোহার টুকরাগুলো তেমনই পড়ে আছে। সন্ন্যাসী ঠাকুর তখন ব্রাহ্মণীকে বললেন, আচ্ছা, আমি যে তোমাদেরকে একটি পরশমণি দিয়ে গেলাম সেটা কই? লোহার টুকরাগুলো তো এখনো পড়ে রয়েছে। কই, নাও নাও, পরশমণিটা দিয়ে লোহার টুকরাগুলোকে একবার স্পর্শ করো তো দেখি, ওগুলোকে সোনায় পরিণত করে নাও। ব্রাহ্মণী বললেন যে, দেখুন ঠাকুর, আমার স্বামী ওসব পছন্দ করেন না, তাই তিনি পাথরটিকে নিয়ে, ওই পরশমণিটিকে নিয়ে নদীতে ফেলে দেবার জন্য গেছেন। সন্ন্যাসী ঠাকুর একথা শুনে অত্যন্ত রেগে গেলেন। তিনি অত্যন্ত দুঃখের সাথে বললেন, তোমরা তো বেশ বড় সর্বনাশ করে ফেললে। আজ 30 বছর ধরে গভীর সাধনা করে, কঠোর সাধনা করে যে মণিটি পেয়েছি, সেটার মূল্য তোমরা বুঝলে না, সেটাকে ফেলে দিলে। শিবদত্ত মণিকে তোমরা তুচ্ছ জ্ঞান করলে। এমন সময় ব্রাহ্মণ অর্থাৎ বিষ্ণু শর্মা বাড়ি ফিরে এলেন। সন্ন্যাসী তাকে দেখলেন, দেখেই তো তিনি রেগে গেলেন। সন্ন্যাসী তখন ওই ব্রাহ্মণকে বললেন, আচ্ছা, তোমরা গরিব, সেই জন্য আমি তোমাদেরকে এই মণিটি দিলাম, আর তোমরা সেটার মূল্য না বুঝে নদীতে ফেলে দিয়ে এলে। বিষ্ণু শর্মা বলছেন যে, আচ্ছা, আপনার যখন এই মণিটির এত প্রয়োজন, তাহলে আমি নদী থেকে কুড়িয়ে এনে দিচ্ছি। এই কথা বলে বিষ্ণু শর্মা ওই সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে গেলেন ঘরঘরা নদীর তীরে। সন্ন্যাসী দাঁড়িয়ে রইলেন, আর ব্রাহ্মণ বিষ্ণু শর্মা নদীতে নামলেন। নেমে সেখান থেকে সেই পরশমণিটি কুড়িয়ে সন্ন্যাসীর হাতে দিলেন। মণিটি হাতে নিয়ে সন্ন্যাসী ঠাকুর দেখলেন, বললেন যে, আচ্ছা, আমি তোমাকে যেটি দিয়েছিলাম এটি কিন্তু সেটি নয়, কারণ সেটি ছিল এর থেকে ছোট, আর এটা দেখছি বড়, এটা তো নয়। ব্রাহ্মণ তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার দেওয়া ওই মণিটির কি গুণ আছে, কি বিশেষত্ব যে আপনি সেই মণিটি চাইছেন? সন্ন্যাসী বললেন যে, দেখো, সেই মণিটি দিয়ে তুমি লোহাকে সোনায় পরিণত করতে পারবে। বিষ্ণু শর্মা বললেন যে, দেখুন, এখানে তো আর লোহা কোথায় পাবেন? নদীর তীরে এখানে তো নুড়ি পাথরগুলো রয়েছে। আচ্ছা, ওই নুড়ি পাথরগুলোকে স্পর্শ করে একবার দেখুন না, কি হয়। সন্ন্যাসী অবহেলা ভরে সেই পরশমণিটি নিয়ে একটি নুড়ি পাথরকে স্পর্শ করানো মাত্রই সেই নুড়ি পাথরটি সোনায় পরিণত হলো। পাশে কতগুলো কাঁটা গাছ ছিল, সেই পরশ পাথরটি নিয়ে ওই কাঁটা গাছগুলোকে ছোঁয়ানো মাত্রই সেগুলোও সোনায় পরিণত হয়ে যায়। সন্ন্যাসী তো অবাক। তিনি ভাবলেন যে, ভগবান শিবের কাছে আমি যে পরশমণিটি পেয়েছি, এটি কেবলমাত্র লোহাকে স্পর্শ করলেই লোহা সোনায় পরিণত হয়, কিন্তু এ তো অবাক পাথর। পাথরকে স্পর্শ করাচ্ছি তো সেটাও সোনায় পরিণত হচ্ছে, কাঁটা গাছগুলোকে স্পর্শ করালাম, সেগুলোও সোনায় পরিণত হলো। সন্ন্যাসী ভাবতে লাগলেন, এই ব্রাহ্মণ কে? ভাবলেন, এই ব্রাহ্মণ তো কোনো সাধারণ মানুষ নন, তিনি ইচ্ছা করলেই অগাধ ধন সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু এর মনের মধ্যে বিন্দুমাত্রও লোভ নেই, কাজেই ইনি তো কোনো সাধারণ ব্যক্তি নন। সন্ন্যাসী ভাবলেন যে, এই ব্রাহ্মণ এমন কোনো এক ধনে ধনী যা সকলে বোঝে না। একথা ভাবতে ভাবতে সন্ন্যাসী তখন সেই মণিটিকে ঘরঘরার জলে নিক্ষেপ করলেন। সন্ন্যাসী ব্রাহ্মণের পায়ে জড়িয়ে ধরলেন। তারপর সন্ন্যাসী বলছেন, আচ্ছা, আপনি কে বলুন তো? আপনি তো এমন এক ধনে ধনী যা সকলে বোঝে না, আপনি প্রকৃতই ধনী। যদি না হতেন তাহলে এই পার্থিব, এই অমূল্য বস্তুটিকে আপনি তো ঘরঘরা নদীর জলে ফেলে দিতেন না। বিষ্ণু শর্মা তখন শান্ত স্বরে বলছেন যে, দেখুন সন্ন্যাসী, এই জগতে বিষ্ণু ছাড়া, ভগবান বিষ্ণু ছাড়া আর বড় ধন কি আছে? তার শরণ নিলে আর কোনো অভাব থাকে না। ব্রাহ্মণ তখন ওই সন্ন্যাসীকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিলেন। এবার বাড়িতে এসে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ভগবান বিষ্ণুর তপস্যায় বসলেন। সেই তপস্যার তেজে সূর্য মণ্ডল উত্তপ্ত হয়ে উঠল, দেবলোক চঞ্চল হয়ে পড়ল। ব্রাহ্মণ বিষ্ণু শর্মা মনে মনে যেন একথাই চিন্তা করতে লাগলেন, হে ভগবান, মানুষকে তুমি এই তুচ্ছ পার্থিব খেলনা দিয়ে ভুলিয়ে রেখো না, তাদেরকে চৈতন্য দাও, তারা যেন এই পার্থিব মোহে তোমাকে ভুলে না যায়। কশ্যপ অদিতি, বসুদেব দেবকী, দশরথ কৌশল্যা, আজ তারা এলেন জগন্নাথ মিশ্র এবং শচী দেবী রূপে। এই ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদেরই সঙ্গে মিলে গেলেন। সেই সূর্যমণ্ডলের তেজ প্রথমে এলো জগন্নাথ মিশ্রের শরীরে, আর তারপর তার শরীর থেকে শচী দেবীর শরীরে সঞ্চারিত হল। এরপর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপ ধামে ভগবান শ্রীকৃষ্ণ রাধার ভাবকান্তি ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করলেন। এই ঘটনার কথা রয়েছে ভবিষ্য পুরাণে। আমি এই আলোচনার ক্ষেত্রে ভবিষ্য পুরাণকে অনুসরণ করেই এই আলোচনা করলাম।
আজ এই পর্যন্তই। নমস্কার।